২০২৬ সালের এই নতুন বছরে পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থায় এমন বিপ্লবী পরিবর্তন এসেছে যা আপনার পরিবারের খাদ্য নিরাপত্তাকে পুরোপুরি বদলে দেবে। কোন কার্ডে কতটা অতিরিক্ত চাল বা আটা পাবেন আর কোন জেলায় বিশেষ সুবিধা মিলবে যা আপনি কল্পনাও করেননি। এই ভিডিওতে সবকিছু খুলে বলছি, তাই শেষ অবধি দেখুন এবং আপনার জীবন বদলে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করবেন না। যদি এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার জেলার নাম এবং কোন রেশন কার্ড আছে আপনার কাছে, যাতে আমি আরও বিস্তারিত আলোচনা করতে পারি। এবার চলুন সরাসরি বিষয়ে আসি। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পশ্চিমবঙ্গে বিনামূল্যে রেশন বিতরণের নতুন নিয়ম চালু হয়েছে, যা সারা দেশে উদাহরণ স্থাপন করবে। আপনি যদি জানতে চান আপনার জেলায় ঠিক কি পরিবর্তন এসেছে, তাহলে এই তথ্যগুলো আপনার জন্য অমূল্য। প্রথমে সাধারণ রেশনের কথা বলি, যেমন AA, SPHHH, PHHH, RKSY1 এবং 2 কার্ডধারীদের জন্য। যদি আপনার কাছে AA রেশন কার্ড থাকে তাহলে প্রতি মাসে পরিবার পিছু 15 কিলোগ্রাম চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, যা আগের 21 কিলোগ্রাম থেকে কম হলেও চিন্তার কিছু নেই, কারণ এই কমতিটা আটায় পূরণ করা হয়েছে। প্রতি মাসে 20 প্যাকেট আটা, প্রত্যেক প্যাকেট 950 গ্রামের, যা মোট প্রায় 19 কিলোগ্রাম হয়ে যায়। আর যদি গম দেওয়া হয় তাহলে 20 কিলোগ্রাম গম পাবেন, যা আগের 14 কিলোগ্রাম থেকে বেড়েছে। এছাড়া চিনি প্রতি মাসে 1 কিলোগ্রাম পরিবার পিছু, মাত্র 13 টাকা 50 পয়সায়। এখন SPHH এবং PHH কার্ডের কথা বলি। এখানে চাল প্রতি কার্ডে 2 কিলোগ্রাম, আগের 3 কিলোগ্রাম থেকে কম, কিন্তু আটার পরিমাণ বেড়ে 3 প্যাকেট হয়েছে, আগের 2 প্যাকেট থেকে, যা মোট প্রায় 5 কিলোগ্রাম রেশন দেয়। যদি আপনার পরিবারে 5টি কার্ড থাকে তাহলে 25 কিলোগ্রাম, 10টি থাকলে 50 কিলোগ্রাম, এভাবে হিসাব করুন। RKSY1 কার্ডে 5 কিলোগ্রাম চাল বিনামূল্যে আর RKSY2-তে 2 কিলোগ্রাম। এখন জেলাভিত্তিক অতিরিক্ত সুবিধার কথা আসি, যা অনেকের জানা নেই এবং এটাই এই নতুন বছরের সবচেয়ে বড় চমক। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিধাননগর, হাওড়া, হুগলি, আসানসোল, ব্যারাকপুরের মতো শহুরে এলাকায় সাধারণ রেশনই চলবে, কোনো অতিরিক্ত নয়। কিন্তু পার্বত্য অঞ্চলে যেমন কালিম্পং, দার্জিলিং, মিরিক, কুর্শিয়ং এবং দার্জিলিং মহকুমায় বিশেষ ব্যবস্থা। AA পরিবারে যদি 3 জনের বেশি সদস্য থাকে তাহলে অতিরিক্ত প্রতি কার্ডে 11 কিলোগ্রাম রেশন, আর RKSY1-এ অতিরিক্ত 6 কিলোগ্রাম। এটি পাহাড়ি এলাকার কষ্টসাধ্য জীবনযাত্রাকে সহজ করার জন্য সরকারের একটি দূরদর্শী পদক্ষেপ, যা স্থানীয় অর্থনীতিকে সাহায্য করবে এবং পরিবারগুলোকে আরও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করবে। দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমায় চা বাগানের শ্রমিকদের জন্য আরও বড় সুবিধা। AA পরিবারে 15 কিলোগ্রাম চাল এবং 20 প্যাকেট আটা, আর RKSY1-এ 35 কিলোগ্রাম চাল বিনামূল্যে, যা তাদের দৈনন্দিন সংগ্রামকে অনেকটা লাঘব করবে এবং চা শিল্পের কর্মীদের উন্নয়নে সাহায্য করবে। এখানে বাকি রেশনগুলো সাধারণের মতোই থাকবে, কোনো পরিবর্তন নেই, যা স্থিতিশীলতা নিশ্চিত করে। এবার দক্ষিণ 24 পরগনা জেলায় আসি, যেখানে সাধারণ রেশনের পাশাপাশি আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ প্যাকেজ ক্যানিং, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, জয়নগর, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, সাগর এবং কাকদ্বীপের চিহ্নিত পরিবারগুলোকে প্রতি পরিবারে অতিরিক্ত 16 কিলোগ্রাম চাল বিনামূল্যে, যা তাদের ডিজিটাল রেশন কার্ডের প্রাপ্যতার উপরে যোগ হবে। এটি প্রাকৃতিক দুর্যোগের শিকারদের পুনর্বাসনে সরকারের প্রতিশ্রুতির প্রমাণ, যা দীর্ঘমেয়াদী সাহায্য প্রদান করে এবং সমাজের দুর্বল অংশকে শক্তিশালী করে। জলপাইগুড়ি জেলায়ও সাধারণ রেশনের সঙ্গে চা বাগান শ্রমিকদের জন্য বিশেষত্ব। RKSY1-এ 35 কিলোগ্রাম চাল, AA-তে 15 কিলোগ্রাম চাল এবং 20 প্যাকেট আটা, যা এই অঞ্চলের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করে এবং শ্রমিকদের জীবনমান উন্নত করে। হুগলি জেলায় সাধারণ রেশনের পাশে সিঙ্গুরের অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ, প্রতি কুপন বা কার্ডে 16 কিলোগ্রাম চাল বিনামূল্যে, যা তাদের ডিজিটাল কার্ডের প্রাপ্যতার অতিরিক্ত। এটি কৃষি সংকটের সমাধানে সরকারের উদ্যোগের উদাহরণ এবং চাষিদের আর্থিক স্থিতিশীলতা প্রদান করে। আলিপুরদুয়ার জেলায় সাধারণ রেশনের সঙ্গে অতিরিক্ত বরাদ্দ, প্রতি কার্ডে 11 কিলোগ্রাম চাল বিনামূল্যে যদি পরিবারে 3 জনের বেশি সদস্য থাকে, এবং চা বাগান শ্রমিকদের জন্য AA-তে 15 কিলোগ্রাম চাল ও 20 প্যাকেট আটা, RKSY1-এ 35 কিলোগ্রাম চাল, যা এই সীমান্তবর্তী অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উত্তর 24 পরগনায় সাধারণ রেশনের পাশে আয়লা প্যাকেজ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী 1 ও 2 ব্লকের চিহ্নিত পরিবারগুলোকে অতিরিক্ত 16 কিলোগ্রাম চাল, যা দুর্যোগপ্রবণ এলাকার পুনর্গঠনে সাহায্য করে এবং বাসিন্দাদের খাদ্য নিরাপত্তা বাড়ায়। বীরভূম জেলার জঙ্গলমহল এলাকায় 15 কিলোগ্রাম চাল, 20 প্যাকেট আটা, 1 কিলোগ্রাম চিনি 13.50 টাকায় এবং 3 জনের অতিরিক্ত প্রতি সদস্যে 11 কিলোগ্রাম চাল। এসপিএইচএইচ ও পিএইচএইচে 2 কিলোগ্রাম চাল ও 3 প্যাকেট আটা, সঙ্গে অতিরিক্ত 6 কিলোগ্রাম চাল। RKSY 1-এ 5 কিলোগ্রাম, সঙ্গে অতিরিক্ত 6 কিলোগ্রাম, 2-তে 2 কিলোগ্রাম। এটি আদিবাসী অধ্যুষিত অঞ্চলের উন্নয়নে ফোকাস করে এবং সমনতা নিশ্চিত করে। বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে অন্যান্য এলাকায় সাধারণ রেশন, কিন্তু জঙ্গলমহলে অতিরিক্ত 11 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম ইত্যাদি, যা দারিদ্র্যপীড়িত অঞ্চলের জনগণকে সাহায্য করে এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে একইভাবে অতিরিক্ত সুবিধা, যা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে। ঝাড়গ্রাম জঙ্গলমহলে 11 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম অতিরিক্ত, যা আদিবাসী সম্প্রদায়ের জীবিকা উন্নয়নে ভূমিকা রাখে। পুরুলিয়া জেলার জঙ্গলমহলে একই নিয়ম, বিনামূল্যে, যা শুষ্ক অঞ্চলের খাদ্য সংকট সমাধান করে। আর জঙ্গলমহল বাদে সাধারণ রেশন, বাকি জেলাগুলোতে সাধারণ রেশন 15 কিলোগ্রাম চাল, 20 প্যাকেট আটা, 2 কিলোগ্রাম চাল ইত্যাদি, যা রাজ্যব্যাপী সমানতা নিশ্চিত করে। এখন প্রশ্ন, এই নতুন বছরে কোন প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে পারে? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে ঢোকা শুরু হয়েছে, কারুর 1000, কারুর 1200 টাকা। যারা আবেদন করেছেন তাদের 2-1 দিনের মধ্যে আসবে। কৃষক বন্ধুতে জানুয়ারিতে সম্ভাব্য 2000 থেকে 5000 টাকা জমির ভিত্তিতে, যদিও ঘোষণা বাকি। যুবশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতায় 1000 টাকা করে আসতে পারে। যদি যোগ্য হন এবং আবেদন করেন তাহলে অবশ্যই লাভবান হবেন। এই সব তথ্য জেনে আপনার পরিবারের পরিকল্পনা করুন এবং কমেন্টে বলুন আপনার অভিজ্ঞতা। যদি ভিডিও ভালো লাগে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আরও আপডেট পান। এই নতুন রেশন ব্যবস্থা পশ্চিমবঙ্গের অর্থনীতিকে শক্তিশালী করবে, দারিদ্র্য হ্রাস করবে এবং সামাজিক নিরাপত্তা বাড়াবে, যা সরকারের সফলতার প্রমাণ। আপনি যদি এই পরিবর্তনগুলোর সুবিধা নিতে চান তাহলে আপনার রেশন কার্ড চেক করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন, কারণ এটি শুধু খাদ্য নয়, আপনার ভবিষ্যতের নিরাপত্তা। আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন, আমি উত্তর দেব। এখন থেকে প্রতি মাসে এই রেশন পেয়ে আপনার পরিবার কিভাবে উপকৃত হবে চিন্তা করুন। যেমন AA কার্ডে 15 কিলো চাল এবং 19 কিলো আটা, মানে মাসিক খরচ অনেক কমবে, যা সঞ্চয় বাড়াবে এবং অন্যান্য প্রয়োজনে ব্যয় করতে পারবেন। পার্বত্য অঞ্চলে অতিরিক্ত 11 কিলো, মানে পরিবারের সদস্যদের পুষ্টি নিশ্চিত, যা স্বাস্থ্য সমস্যা কমাবে। চা বাগান শ্রমিকদের 35 কিলো চাল, মানে তাদের কঠোর পরিশ্রমের পর খাদ্যের চিন্তা থাকবে না, যা উৎপাদনশীলতা বাড়াবে। আইলা ক্ষতিগ্রস্তদের 16 কিলো অতিরিক্ত, মানে পুনর্বাসন ত্বরান্বিত হবে এবং সম্প্রদায় শক্তিশালী হবে। জঙ্গলমহলে 11 কিলো অতিরিক্ত, মানে আদিবাসীদের ঐতিহ্য রক্ষা করতে সাহায্য, যা সাংস্কৃতিক ধারাবাহিকতা নিশ্চিত করে। সিঙ্গুর চাষিদের 16 কিলো, মানে কৃষি পুনরুদ্ধার এবং আর্থিক স্বাধীনতা। এই সব সুবিধা নিয়ে সরকারের লক্ষ্য হল রাজ্যকে খাদ্য স্বনির্ভর করা, যা জাতীয় স্তরে প্রভাব ফেলবে। আপনি যদি এই তথ্যগুলো শেয়ার করেন তাহলে অনেকের উপকার হবে। এখন প্রকল্পের টাকা নিয়ে আরও বলি। লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের সশক্তিকরণের জন্য 1012 টাকা, মানে পরিবারের অর্থনৈতিক ভার কমবে, যা শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করতে সাহায্য করবে। কৃষক বন্ধুতে 2000-5000 টাকা, মানে চাষের খরচ কভার হবে, ফসলের উৎপাদন বাড়বে এবং কৃষকদের আয় বৃদ্ধি পাবে। যুবশ্রীতে 1000 টাকা, যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, বেকারত্ব কমাবে। বার্ধক্য এবং বিধবা ভাতায় 1000 টাকা, মানে বয়স্ক এবং বিধবাদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিত। এই প্রকল্পগুলোতে আবেদন না করলে সুবিধা হাতছাড়া হবে, তাই আজই চেক করুন। এই ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন আপডেট মিস না করেন। আর কমেন্টে লিখুন আপনার জেলায় রেশন বিতরণ কেমন চলছে, যাতে আমরা একসঙ্গে আলোচনা করতে পারি। এই নতুন রেশন নিয়ম পশ্চিমবঙ্গের জনগণের জন্য একটি মাইল ফলক, যা দারিদ্র্যমুক্ত রাজ্য গড়ার পথে অগ্রসর করবে। ধন্যবাদ দেখার জন্য।